পেছনা বেড়া, এটি হলো একটি মসজিদ, পূর্ব কাঠগড় একটি মসজিদ। একটু প্রস্তুতি চলছে জানাজা নামাজ পড়ার জন্য। একটু পরে মাগরিবের নামাজ কায়েম হবে। মাগরিবের নামাজের পরেই মাইয়াতের জানাজা হবে, জানাজার পরেই হবে দাফনের ব্যবস্থা। আমাদের সমাজে একটি কথা খুবই প্রচলিত রহিয়াছে, জানাজা নামাজের পরে বলা হয়ে থাকে লোকটি কেমন ছিল। তখন আমরা সাধারণত বলে থাকি লোকটি ভালো ছিল। এই কথাটি বলার কোনো অর্থ আসে না। এটি হলো একটি, আমি মনে করি এটা একটা ফিতনার একটা অংশ বিশেষ। লোকটি কেমন ছিল সেটার জন্য কবরের ওনাকে যখন দাফন করা হবে সেখানের ব্যবস্থা রহিয়াছে। ওনার আমল নিয়ে উনি কবরে যাবে, ওনাকে মুনকার নেকির উঠাবেন, প্রশ্ন করবেন, প্রশ্নের পরে ওনার রেজাল্ট ওনাকে প্রদান করা হবে। আমাদের যে বিষয়টি প্রয়োজন সেটা হলো যে মাইয়াত যখন আসবে তখন দাঁড়িয়ে ইমাম সাহেবের একটি দায়িত্ব বলতে হবে যে এই মাইয়াতের যে ঋণ রহিয়াছে এই ঋণের পরিমাণ কত, এটা নির্ধারণ করতে হবে। 2 নাম্বার হলো পরিশোধের উপায়। অনেক সময় পরিবারের পক্ষ থেকে বলা হয় আমরা প্রস্তুত পরিশোধের জন্য। যখন মাইয়াতকে দাফন করার পর পরিবারের অবস্থা দেখা যায় সংসার চালাতে কষ্ট হয়, ঋণের পরিমাণ এতই বেশি, সম্পত্তি বিক্রি করলে তা পরিশোধ করা সম্ভব নয়। সেক্ষেত্রে নবীজির একটি ফাইসালা, একটি নির্দেশনা রয়েছে। নবীজি যখন কোনো মাইয়াতের যখন জানাজা নামাজ পড়াতেন, উনি আগে দেখতেন যে কী পরিমাণ ঋণ রহিয়াছে, সেই অনুপাতে ঋণ পরিশোধ করার যোগ্যতা ক্ষমতা আছে কি না। এরপর যদি ক্ষমতা না থাকে তাহলে ক্ষমা করে দেওয়ার ব্যবস্থা নবীজি কায়েম করে গিয়েছেন। তাই আমাদের সমাজে যারা ইমাম সাহেব যারা নামাজ পড়াবেন তারা প্রথমে আগে ক্যালকুলেশন করতে হবে যে মাইয়াতের ঋণের পরিমাণ কত, ঋণ পরিশোধ করার মতো পারিবারিক অবস্থা আছে কি না। অনেক সময় বড় ভাই, আত্মীয় স্বজন বা বাবা ঋণের দায়িত্ব নেন কিন্তু পরবর্তীতে পরিশোধ করা সম্ভব হয় না। এই বিষয়ে ইমামদের দৃষ্টি আকর্ষণ করছি।